হাই ভিউয়ার্স, আমি সুরাই ইসলাম টিটপ প্রেপ স্কুল থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে হাতির মাথা বানানো যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রথমে আমাকে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিতে হবে। এভাবে একটি প্যাচ দিয়ে দুটি চেন করে নেব। দুটি চেন করে নিয়েছি। এবার আমাকে এই ম্যাজিক সার্কেলটি, এই রিংটি 15টি ডাবল ক্রোশে দিয়ে ভরে নিতে হবে। চেন একটি ডাবল ক্রোশে। এবার আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এ হচ্ছে দুইটি ডাবল ক্রোশে। তিনটি ডাবল ক্রোশে। এভাবে আমি পুরোটা ডাবল ক্রোশে দিয়ে ভরে নিব, মোট 15টি। এ হচ্ছে 14 নাম্বার ডাবল ক্রোশে। আমি সর্বশেষ 15 নাম্বার ডাবল ক্রোশেটি করে নিচ্ছি। এবার আমার হাতের বা হাতের যে সুতাটি আমি টান দিয়ে চাপা করে নিচ্ছি। প্রথম যে দুইটি চেন করেছিলাম এখানে আমি কুশিটি ইন করে লক করে দেব। একবারে টান দিয়ে সুতাটি বের করে নিলাম। এবার এখানে আমি আবারও দুইটি চেন করে নিচ্ছি। সাইডে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি প্রতিটি চেনে দুইটি করে ডাবল ক্রোশে করে নেব। একটি চেনে একটি, পরে আবারও একই চেনে আমি 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি চেনে দুইটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমি পুরোটি ঘর ভরে নেব। পরের চেনে আমি আবারও এখানে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে দুইটি ডাবল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এবার আমি এখানে সুতাটি কেটে নেব। সুই দিয়ে আমি 2 নাম্বার চেনে সুতাটি ইন করে নিচ্ছি। এই হয়ে গেল আমার গোল রাউন্ডটি। এবার আমি এই কানটি বানানোর জন্য আবার একটি ম্যাজিক সার্কেল রিং করে নেব। দুটি চেন করে নেব। দুটি চেন করে আবারও আমি এই ম্যাজিক সার্কেলটি 9টি ডাবল ক্রোশে দিয়ে ভরে নেব।
এভাবে আমি 9টি ডাবল ক্রোশে করে নেব। আমি এখানে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার একটু টান দিয়ে চাপা করে নিচ্ছি। এবার আমি এখানে এই কর্নারে 2টি চেন করে নেব। 2টি চেন করে কাজটি একটু উল্টে দিলাম। প্রথম চেনে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরের চেনে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। তিন নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নেব। চার নাম্বার চেনে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। পাঁচ নাম্বার চেনে আবারও আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। ছয় নাম্বার আমি এখানে একটি ডাবল ক্রোশে করে দিব একটি চেনে। একটি ডাবল ক্রোশে। 7 নাম্বার ঘরে আমি আবারও 7 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশে করে দিব। একই চেনে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 8 নাম্বার চেনে আবারও এখানেই 2টি ডাবল ক্রোশে হবে। দুইটি ডাবল ক্রোশে। 9 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে একটি চেন করে নেব। সুতাটা আমি এখানে কেটে দিচ্ছি। এবার হাতির শুরু করার জন্য আমি এখানে 15টি চেন করে নেব। একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। 1 2 3 এভাবে আমি 15টি চেন করে নেব। আমি এখানে হুক যে ঘরটিতে আছে এই ঘরটি বাদ দিয়ে পেছনের একটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি 1 নাম্বার চেনটা বাদ দিয়ে 2 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি একই চেনে এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে একটি স্লিপ নট দিয়ে নেব। এখানে যে স্লিপ স্টিচটি আমি এখানে দিয়ে নিচ্ছি।
আবারও আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নেব একই চেনে। একটি ডাবল ক্রোশে, আবার আগের মতোই আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নেব দুইটি পরের চেনে। একবারেই 3টি লুপ টান দিয়ে বের করে নিয়েছি। আবারও আমি একই চেনে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আবারও আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। একটি হাফ ডাবল ক্রোশে করে নেব পরের চেনে। এবার পরের চেনে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেব। একটি, দুইটি। এবার একটি চেনে আমি এখানে দুইটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে। পরের চেনে সেম একই ভাবে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব। একটি চেনে, একটি, দুইটি। আবারও একটি চেনে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে 3টি চেনে আমি 6টি ডাবল ক্রোশে করে নেব। এবার আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করার পরে একই চেনে আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। একই ঘরে একটি স্লিপ স্টিচ করে নেব। সুতাটা আমি এখন কেটে দিচ্ছি। এই হয়ে গেল হাতের সুর। এভাবে আমি সুই দিয়ে জয়েন দিয়ে দেব।
এই হয়ে গেল হাতির মাথা। সুটটি জয়েন দিয়ে দিয়েছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।